السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كتابه الحميد تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الحمد لله. আজকের এই মহতী মজলিসে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে এমন লোকেরা আসছে দূর দূরান্ত থেকে, যাদেরকে এখানে আমার জায়গায় বসিয়ে দিল তারাও আলোচনা করতে পারবে। আমি জানি না কেন আমাকে আলোচনা করতে বলা হয়েছে, শুধু এই জন্যই যে আমি এখানে আসি যাই, হয়তো এই জন্যই, আর কিছু না। যে এখানে আমি যে একদম পড়াই এটা সবাই জানে, আলফিক আকিদা বিভাগের আমি এখানে পড়াই ছাত্রদেরকে, এটা হতে পারে। আর স্যারের সাথে আমার একটা সম্পর্ক ছিল, মরহুম, আশা করি ইনশাআল্লাহ মরহুম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তার সাথে যে সম্পর্কের কারণে হয়তো আমাকে এখানে বসতে বলা হয়েছে। এই সম্পর্কটা কিসের জন্য হয়? এই সম্পর্কটা কিসের জন্য হয়? সম্পর্ক কি জন্য হয় এটা আগে বুঝতে হবে। সম্পর্ক কিন্তু অনেক রকমের হয়। আরবিতে একটা প্রবাদ আছে, আত-তুয়ুরু আলা আশকালিহা তাকা। পাখি তার সমগোত্রীর কাছে যায়। বাজ বা বাজ, কবুতর বা কবুতর, কবুতর কবুতরের কাছে যায়, আর বাজ পাখি বাজ পাখির কাছে যায়, উল্টাপাল্টা করে না। এই যে বাগানে আমরা আসছি, এটা একটা হচ্ছে ইমানি বাগান, ভালোবাসার বাগান। এটা কার ভালোবাসা? ইমানদারদের ভালোবাসা, পরস্পর ইমানদারদের ভালোবাসায় যারা একসাথ হয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে যারা আমার জন্য ভালোবাসে। এটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন। এটা এই ভালোবাসার কারণেই আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে ভালোবেসেছেন। এই ভালোবাসার কারণেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আর কোনো কারণ নাই, কেউ পয়সা দিয়ে আনতে পারবে না। এই অবস্থার মধ্যে কেউ কষ্ট করে দূর দূরান্ত থেকে, এমন লোককেও আমি জানি যিনি গতকাল পর্যন্ত ছিলেন আরেক জায়গায়, রাতে সারা রাত না ঘুমিয়েও আজকে উপস্থিত হয়েছেন এখানে। কেন? এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা মূল্য শুধুমাত্র আল্লাহই দিবেন, যেদিন আমাদেরকে আলা মানাবিরা মিন নূর, নূরের মিম্বরের উপর উঠাবেন। ইয়াগবিতুহুমুল আম্বিয়া, তাদেরকে নবীরা পর্যন্ত গিফতা করবে। গিফতা অর্থ কি? ঈর্ষা। দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ঈর্ষা করা, ঈর্ষা অর্থ ওরকম যদি হতে পারতাম। আরেকটা হচ্ছে আনন্দ অনুভব করা। দুইটা শব্দ অর্থ আছে। এটা আমাদের অনেকেই একটা অনুভব করে বলে, চিন্তা করে যে নবীরা গিফতা করবে, তাহলে তো এরা বড় হয়ে গেছে, বুঝি না। এটা নয়। নবীরা এটা নিয়ে আনন্দ অনুভব করে যে আল্লাহর কিছু বান্দা এত উপরে নূরের মিম্বরের উপরে উঠে আছে। এরা কারা? যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার এই মর্যাদা অত্যধিক, এত বেশি যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আরশের নিচে ছায়াও দিবেন তাদেরকে। এই ভালোবাসা কি জন্য হয়? এই ভালোবাসা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে। আর কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। যত বেশি রাসূলকে অনুসরণ করবেন তত বেশি আপনার পরস্পর প্রতি ভালোবাসা বাড়বে, এক জায়গায় চলে যাবে। সাহাবায়ে কেরামের ভালোবাসা কি জন্য হয়েছিল? রাসূল কেন্দ্রিক। মদিনায় যখন হিজরত করে আসলেন সাহাবায়ে কেরাম, আনসাররা কি করেছে? তাদের সব কিছু ভাগ বাটোয়ারা করে দিয়ে দিয়েছে। কি জন্য দিয়েছে? রাসূলকে ভালোবেসে। রাসূলকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে রাসূল নির্দেশকে বাস্তবায়নের জন্য সারাটা জীবন তারা বিলিয়ে দিয়েছে। আজও তাই। একমাত্র আস-সুন্নাহ ট্রাস্ট যেহেতু রাসূলের ভালোবাসার উপর প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সেটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন এবং রাসূলের সুন্নতকে যারা ভালোবাসেন তারাই এখানে উপস্থিত হয়েছেন। আর এইটার উপরেই আমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা এটার উপরেই হবে।
দুনিয়ার যত পরীক্ষা এটার উপর নির্ভর করবে। এক সালাফকে বলেছিলেন যে আপনি সবসময় হাদিসের দর্শ দেন, কোরআনের দর্শ দেন না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, যখন তিনি পাঠাচ্ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে খারিজিদের কাছে পাঠাইছিলেন। খারিজি কারা জানেন? মানুষকে যারা কাফের বানায়, মানুষকে যারা কাফের বলে এবং যারা এইটা ভাঙে ওইটা ভাঙে, রাস্তাঘাটে আগুন লাগায়, এরা খারিজি। এরা বুঝতে পারেন, আপনাদের চোখের সামনে আছে প্রচুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠাচ্ছিলেন এদের সাথে মুনাজারা করতে, যে যাও তুমি যদি তাদের কাউকে ফিরিয়ে আনতে পারো, ওরা তো ওখানে একত্রিত হয়েছে, ওরা আলাদা হয়ে গেছে, যে আমরা আলাদা, এরা মুসলিমদের থেকে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামের থেকে নিজেরা ভালো হয়ে গেছে মনে করে, এরা এই জন্য আলাদা হয়ে গিয়েছিল। নিয়ত কিন্তু খারাপ ছিল না, কিন্তু আমলটা ভুল ছিল, রাসূলের মানহাজে ভুল ছিল। এই জন্য নিয়ত ভালো থাকলে এই জন্য শুদ্ধ হয় না সবকিছু। কামিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবু, অনেক ভালো নেক ইচ্ছা থাকলেও ইচ্ছাটা পাওয়া যায় না। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে বসা ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, বললেন যে আবু আব্দুর রহমান, মসজিদে কিছু লোককে দেখেছি, তারা বলতেছে সাব্বিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লিলু মিয়া, অর্থাৎ সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। মসজিদের মধ্যে বসে বসে একজন বলে আর সবাই পড়ো। দেখতে তো ভালোই, খারাপ নাকি এটা? সুবহানাল্লাহ পড়তে চুরি করতেছে নাকি? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে না খারাপ কিছু বিড়ি খাইতেছে? এটা কি করতেছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি করেছো? বলে আমি কি করবো, আমি তো আপনার কাছে দৌড়ে আসছি। বলে আমার কাছে দৌড়ে আসছো? তিনি যে কাপড় ছিলেন এই কাপড় সহ রওনা হলেন, টেনে 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 রওনা হলেন। রওনা হয়ে বললেন, হে মসজিদবাসীরা, হয় তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো কোনো আদর্শ নিয়ে এসেছো, না হলে তোমরা নিজেরা কোনো কিছু তৈরি করেছো, দুটো একটা বলো। বলতে ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান আমরা তো কল্যাণে চেয়েছি, আমরা খারাপ কিছু করতেছি নাকি? তখন তিনি এই কঠিন শব্দটি বলেছিলেন, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবু, ইচ্ছা ভালো হলেই কাজটা ভালো হয়ে যায়, ইচ্ছা ভালো হলে কাজটা ভালো হয়ে যায়। যে ব্যক্তি মূর্তির সামনে মাথা নত করে রাখছে, সে কি আপনি মনে করেন না সে তার ইচ্ছা খারাপ? ইচ্ছা ভালো থাকতে পারে, সে মনে তো খুশি করতেছে, কিন্তু কাজটা অনুমোদিত না, কাজটা আল্লাহ তার রাসূল কর্তৃক অনুমোদিত না, এই জন্য খারাপ। ইচ্ছা ভালো হলে ভালো হয় না। আজ দুনিয়াতে মানুষ ইচ্ছা করতেছে অনেক কিছুই, অনেকে খারাপভাবে চিত্রায়িত করতেছে, অনেকে এটা বলতেছে ওইটা বলতেছে, কিন্তু এই ইচ্ছা ভালো হলে ভালো হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক না হচ্ছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতটির ব্যাখ্যা করব, এরপর আমি ইনশাআল্লাহ আমার মাইক ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে পুরোটাই তার তাওহীদের কথা বলেছেন। বরকতময়, পুরো বরকতওয়ালা কে? আল্লাহ। আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে সব কিছু রাজত্ব, রুবুবিয়তের পরিচয় দিচ্ছেন। যার হাতে সমস্ত সৃষ্টির ক্ষমতা, যার হাতে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু তিনি করতে সক্ষম। এটা হচ্ছে রুবুবিয়তের পরিচয়। পরেরটা দিচ্ছেন, রিসালাতের কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আছে কিনা জীবন মৃত্যু? এখন না নাই? আছে কিনা? কোন বন্ধ হয়ে যাবে না। একদিকে সন্তান জন্মগ্রহণ করছে, একদিন বৃদ্ধ মারা যাচ্ছে, একদিকে কারো সন্তান জন্মগ্রহণ করছে, কারো সন্তান পেটেই মারা যাচ্ছে, আছে না? খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। দুনিয়া আসতেই হবে, এমন নয় যে আপনি না এসে পারবেন। যাকে আল্লাহ তাআলা লিখেছেন দুনিয়াতে আসার, তা আসবেই, কিন্তু কি করতে হবে বলে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, নাকি বেশি আমল করে? উত্তম আমল করে। উত্তম আমল কি জিনিস? ফুদাইল ইবনে ইয়াদ রাহমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করে উত্তম আমল কোনটা? তিনি বলেছেন উত্তম আমল হচ্ছে ওইটা যেটা সুন্নাহ মোতাবেক হবে, যেটা সুন্নাহ মোতাবেক হবে। আপনি যত বেশি আমলই করেন না কেন, আপনি অনেক অনেক আমল করেন, আপনি একেবারে রাত জেগে সারা রাত ধরে নফল নামাজ পড়েন,
কিন্তু রসুলের সুন্নাহ মোতাবেক পড়েন না, নিজের মন মতো পড়েন। আপনি সারা বছর বছর ইবাদত করেন, এমন দিনেও রোজা রাখেন যেদিন রোজা রাখা শরীয়তে নিষিদ্ধ, আপনি বন্ধ করছেন। আপনি কি করছেন? কষ্ট দিচ্ছেন, সাধনা করতেছেন। কেউ কেউ এটার নাম দিচ্ছে সাধনা। সাধনা বুঝেন? আমাদের দেশে সাধনা ছাড়া পাওয়া যায় না, আপনাদের এদিকেই আছে। সাধন ছাড়া মিলে না, আপনাদের গীতি গায় না, সাধনার মাধ্যমে সেটা পাওয়া যায় মনে করতেছে। ওই সাধনা ইসলামে নাই। ইসলাম বলছে অনুসরণ করতে বলেছে। সাধনা করলে ইসলামে কিছু পাওয়া যাবে না। এই সাধনা কোথায় করতে হবে? রসুলের অনুসরণের মাধ্যমে করতে হবে, ওইটার মধ্যে করতে হবে। ওইটার বাইরে করলে একটু গ্রহণযোগ্য হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের কোন আমলটি সবচেয়ে উত্তম সেটা পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে সেটা পরীক্ষা করার জন্য। সুন্দর আমল, যদি কোনো কিছু আমল যদি কোনো খালেস আল্লাহর জন্য না হয়, আল্লাহ কবুল করবেন না। ঠিক অনুরূপভাবে যে আমলটি রসুলের সুন্নাহ মোতাবেক হবে না, সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। দুইটা জিনিস, আখলাসাহু ওয়া আসওয়াবাহু, এটা হলো পরিশোধ আহসান। সবচেয়ে খালেস যেটা আল্লাহর জন্য হবে, সব বিশুদ্ধ যেটা হবে আল্লাহর জন্য, এটা গ্রহণ করার জন্য বলা হচ্ছে। তাহলে বেশি আমল নয়, বরং উত্তম আমল। বেশি আমল নয়, উত্তম আমল। উত্তম জায়গাতে বেশি আমল গ্রহণযোগ্য। এখানে হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত। ফাস্তাবিকুল খায়রাত, যত কল্যাণমূলক কাজে একে অপরের প্রতিযোগিতা তোমরা করো, আল্লাহ বলে দিয়েছেন। আমি দেখেছি যখন আমরা যখন আমরা পড়তাম মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা গেলে আমাদের কোনো ভাইকে দেখতাম, কই তার খুঁজে পাচ্ছি না। ঠিকই খুঁজতে খুঁজতে দেখা যায় তোয়াফ করতেছে, কাউকে জানাচ্ছে না। কারণ উত্তম আমল ওইটা, কিন্তু কাউকে না বলাটা হচ্ছে কাজ। আবার দেখছি এমন মানুষকেও দেখছি, হজের মধ্যেও গেছে কেউ কেউ, যারা দেখেছি আমরা তো ঘুম থেকে উঠে দেখছি লোক নাই, তাকে ঠিকই পাওয়া যাবে মাতাফের ভিতরে তোয়াফ করতেছে। উত্তম আমলটা চিনেছে, সে চিনে বেশি করে করতেছে। এই জায়গাতে কোনো আরেকজনের ছাড় দেওয়া জায়গা না। সফে আউয়াল, প্রথম কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি ফজিলত রয়েছে, তাহলে লটারি না করে সেখানে কেউ ঢুকতে পারতো না, এত কঠিন এখানে হাঙ্গামা শুরু হয়ে যেত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা ইমাম সবাই বলে, এটা অনেকেই বলে প্রথম কাতার থেকে অমুকের জন্য জায়গা ছেড়ে দেয়, এটা কিন্তু সুন্নত না। সুন্নত হচ্ছে যে প্রথম কাতারে আগে আসে তার ফজিলত বেশি, যে আগে দাঁড়াবে, ওকে ঠেলে বের করে দেওয়ার উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে যারা থাকতো তারা কখনো এই জন্য দূরে সরে যেত না। একবার এক বালক ডানে ছিল, আবু বকর বামে ছিল। আপনারা জানেন সেই ঘটনা। দুধ খাইতে দিয়েছিল, রসুল খেয়ে ডান দিকে দেখে যে বালক, বাম দিকে আবু বকর। রসুল বললেন যে, বালক তুমি কি অনুমতি দিবে আবু বকরকে দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে ডান দিকে আসছি যাতে করে আমি প্রথম খেতে পারি। সুবহানাল্লাহ, আমি এটা কাউকে দিব না, মানে এই সুযোগ। এমন হচ্ছে আবু বকরকে তো সবসময় পাবে, আমি কোথায় পাই, আমি এই সুযোগ নিব। আল্লাহু আকবার, ভালোবাসা কতটুকু! যে ভালো কাজে কাউকে আমি ছাড় দিব না, এটা আমি করব, এটা আমার দরকার, এই ভালোবাসা আমার দরকার। রসুল এটা আমি নিব, রসুল আগে গেছেন, আমি রসুলেরটা নিব। এই ভালোবাসা এরকম জায়গাতে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভালো কাজে আপনি আরেকজনকে ছাড় দিবেন না, হ্যাঁ এটা আমি করব। আমরা এখন ভালো কাজে কিন্তু ছাড় দিই, কিন্তু খারাপ কাজে ছাড় দেই না। খারাপ কাজে আমরা প্রতিযোগিতা খুব ভালোই করি। ও কি করে, আমি ওইটা করব। ও যদি কোনো একটা বাড়ি বানায়, আমি দুইটা বাড়ি বানাবো। এটাতে কিন্তু আমাদের খুব প্রতিযোগিতা চলে, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা খুব কমই হয়। আর ভালো কাজে যদি প্রতিযোগিতা হয়, ছবি তুলে দেখানোর একটা বিরাট প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। দেখছেন না আপনারা? কেউ কেউ মানুষ আমি দেখেছি, তিনি পাথর মারতেছে ইয়ার মধ্যে, ওই যে জামরাতে, যেটা আপনার শয়তান বলেন। তবে শয়তান বলাটা সুন্নাহ বিরোধী না, একটা শব্দ হাদিসে আসছে শব্দটা, ওয়াস শাইতান আতার জুমুন শব্দটা, এটা শয়তান না, কিন্তু এটা শব্দটা, এই শব্দের ব্যবহার আছে। তো এই যে এটাকে পাথর মারতেছে, আমি ছবি তুলে রাখতেছে। আমার সাথে একজন, তিনি উমরায় গেলেন, তারপর তিনি হজ করবেন। তো নিয়ম হচ্ছে, সুন্নাহ দেখেন, সুন্নাহ কত সূক্ষ্ম জিনিস। নিয়ম হচ্ছে, কেউ যদি কোনো হজ করতে যায়, যদি হজ এবং উমরার মাঝখানে বেশি দিন বাকি না থাকে, তিনি মাথা কামাবেন না উমরাতে, মাথার চুল ছোট করবেন তিনি, যাতে করে হজের সময় মাথাটা কামাতে পারে। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ হজ এবং উমরার মাঝে বেশি দিন পার্থক্য না থাকলে, চুল গজানোর সুযোগ না থাকলে, প্রথমে তিনি মাথার চুল ছোট করবেন উমরাতে, তারপরে হজের মাঝে মাথা কামাবেন। এটা হচ্ছে সুন্নাহ। আমি একজনকে এটা বুঝালাম, তিনি এটা বুঝলেন না।
তিনি কি করলেন? মাথা কামাই ফেললেন। কেন? তিনি বউর কাছে ওয়াদা দিয়ে আসছেন মাথা কামাই ছবি তুলে পাঠাবেন। বলেন এটা সুন্নাহ মোতাবেক কাজ হয়েছে নাকি? না, এটা তার মনের ইচ্ছা প্রকাশ করলেন। তাহলে তিনি ইত্তিবা করলেন, হাওয়া প্রবৃত্তির অনুসরণ করলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করেন নাই। তিনি সেই সুন্নতে সওয়াব পাবেন না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যখন তারা মক্কায় আসলেন, রাসূল বললেন যে সবাই উমরা করে ফেলো, সবাই হালাল হয়ে যাও। সবাই হালাল হয়ে গেছে, কেউ মাথা কামায় নাই, মাথা ছোট করছে। কারণ কয়দিন পরে, 2-4 দিন পরে তাদের আবার হজের ইহরাম বাঁধতে হবে। এই জন্য সুন্নতটা এখান থেকে শিখতে হবে, পদাঙ্ক অনুসরণ করা। কোন কাজটা রাসূল করেছেন সেই কাজটা শিখতে হবে, জানতে হবে। সুন্নাহ মুখস্থ নয়, মুখস্থ বিদ্যা নয়। পড়া ব্যতীত সুন্নাহ জানা যায় না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে বেশিরভাগ মানুষের সুন্নাহ চালু করে নিজের মন মতো সুন্নাহ। কি গদুর খাওয়া সুন্নাত পছন্দ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত রাসূলুল্লাহর কোন জায়গাতে আছে এটা বলতে পারবেন না। রাসূলুল্লাহ খাওয়ার পর আবার মিষ্টিও খাইছে, এতটুকু বিলাস জীবন পালন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন আপনি কি দেখছেন কোন কিতাবে আসলে? কিন্তু এটা পালন করার জন্য খুব ব্যস্ত, নিজেরা সুন্নাত বানাই দিচ্ছি। কেন? এটা আমার মন মতো হচ্ছে তাই। সুন্নাহ মন মতো বানাই নিচ্ছেন এটা না, সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক আপনি হয়ে যান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন বলতে পারেন যে সুন্নাহ কেন অনুসরণ করব? একজন মানুষের সুন্নাহ আপনি কেন অনুসরণ করবেন? যেহেতু মানুষ, তার কথা আমি কেন শুনবো? এটাই আরবের কাফেররা বলতো যে এ তো বাশার, আমাদের মতো মানুষ। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। যে তার তো এই লোকের মতো একজন মানুষের অনুসরণ করতে মতো ক্ষতিগ্রস্ত হবে, এটা তারা বলতো। মা লিহাযা আর রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই রাসূলের কি হলো? বাজারে হাটে খাবার খায়। রাসূল নিজে বলছেন আমি বিয়ে করি, বিয়ে শাদীও করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলেছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। রাসূল যা করেছেন সবটা ওহী, এটা বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যা বলেন পুরোটাই ওহী, যা বলেন পুরোটাই ওহী। এমনকি অনেকে বলে থাকে যে রাসূল তো একবার খেজুর গাছের মাসালা নিয়ে আসে, বলতে থাকে যে একবার রাসূল বলেছেন তোমরা দুনিয়ার বিষয় বেশি জানো। আমি বলি ওইটাও রাসূলের কাছে এই পদ্ধতি শিক্ষা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন যে এইটাতে নয়, অন্য জায়গাতে চলবে। খেত খামারের ব্যাপারে রাসূলের কথা নয়, এইটাও শিক্ষা দিলেন আমাদেরকে যে যেগুলি হচ্ছে ইত্তিবা অনুসরণযোগ্য জায়গা সেগুলো নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে তিনি আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে এই জায়গাতে নয়, তিনিও বলেছেন রাসূল এই জায়গাতে নয়। দুনিয়ার বিষয়টা যেমন কি তুমি বিল্ডিং কয়তলা বানাবে, বিল্ডিং কোন দিকে দরজা করবে, কোন দিকে জানালা করবে, এটা রাসূলের কাজ না, এটা তোমার কাজ। এটা তুমি করতে পারো, কিন্তু যেটার সাথে দিন জড়িত আছে এটা অবশ্যই রাসূলুল্লাহ থেকে নিতে হবে। যেটা সওয়াবের আশা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে, নিজের মন মতো চললে হবে না। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তার নবীকে যা করতে বলেছেন সবটাই ছিল ওহী, নিজের মন মতো কোনো কথা তিনি আমাদের শিখান নাই। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা বলে তার সম্পর্কে আল্লাহ বলেছেন যে মাইয়ুতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে মুখ ফিরালো আপনাকে তার উপরে আমি রক্ষক হিসেবে পাঠাই নাই। তাহলে যে মুখ ফিরাবে তার কি বিধান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। উম্মত যারা মানে আপনি আমি যারা কবুল করেছে উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়া, একটা উম্মতে ইজাবা। যারা ওই উম্মত যারা কবুল করেছে দাওয়া, এরা উম্মতের, এটাকে বলা হয় উম্মতে ইজাবা, কবুল করেছে। আমরা যেমন আপনারা আজ উম্মতে দাওয়া বাইরে, ওদের উদ্দেশ্য নয়, যেমন ইহুদি নাসারা উম্মতে দাওয়া, ওরা উম্মত। এখন পৃথিবীতে যারা আছে, যত মানুষ আছে, জিন আছে, সবগুলো রাসূলের উম্মত, কিন্তু কেউ কবুল করেছে, কেউ কবুল করে নাই। যারা কবুল করেছে এদেরকে বলে উম্মতে ইজাবা, যারা কবুল করে না উম্মতে দাওয়া বলে ওদেরকে। রাসূল বলেছেন আমার এই উম্মতের মধ্যে
প্রত্যেকটি মানুষ যারা ইজাবা কবুল করেছে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করবে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবা ওয়া খাসির, খাবা ওয়া খাসির, ওই ব্যক্তি সে ক্ষতিগ্রস্ত হবে, তার জীবন বিপন্ন হবে, ক্ষতিগ্রস্ত হবে সে। কে আপনাকে অস্বীকার করবে? কে আপনাকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে কেউ আমার অবাধ্য হলো, যে কেউ আমার অবাধ্য হলো, আমার কথা শুনলো না, সে তো আমাকে অস্বীকার করবে। বুঝা গেল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যেতেই হবে। এটা হলো বড় কথা, কারণ তার আনুগত্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা। কোথাও ছোটখাটো ভাগ করা, কিছু মানুষ আছে এখন ভাগ করতেছে কিরকম, এটা তো শরীয়ত না, এটা তো শরীয়ত, এটা এত খোঁজার আপনার দরকার নেই। রাসূল কিভাবে চলেছেন দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার কাবাঘর তওয়াফ করেছেন কিনা? করেছেন। যখন তিনি তওয়াফ করতেন প্রথম 3 চক্করে নেচে নেচে তওয়াফ করেছেন। এটাকে বলা হয় রমল, এটাকে বলা হয় রমল, নেচে নেচে তওয়াফ করেছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা কেউ উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে খলিফাতুল মুসলিমিন, এখন যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেচে নেচে তওয়াফ করেছেন সেই কারণ নাই, কেন করব এটা? কারণটা কি ছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা ছিল সবচেয়ে জ্বরে আক্রান্ত এলাকা, মানে জ্বরের এলাকা, বুঝছেন? জ্বর হইতো মানুষের ওখানে বেশি। তো তিনি যখন আসলেন মক্কা চুক্তি অনুসারে, উমরাতুল কাজা হুদায়বিয়ার চুক্তির অনুসারে তিনি যখন মক্কা তওয়াফ করতে আসলেন, কাফেররা বলতে আরম্ভ করলো, দেখো প্রত্যেকটারে মদিনার জ্বর এগুলিকে কাম করে ফেলছে, মদিনার জ্বর এগুলি শুকিয়ে কাঠি হয়ে গেছে, এগুলো হাঁটতে পারে না, মানে এগুলি এমনি এমনি চলে, বদনামি করতেছে। রাসূল বললেন যে এদেরকে হাঁটার সময় বীর দর্পতা দেখে হাঁটো, তওয়াফ করবা বীরের মতো তওয়াফ করে হাঁটো, দেখাই দিলেন। তখন সাহাবী বললেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন এখন কি জন্য করব? এখন তো এখানে কোনো কাফের নাই, কাদেরকে দেখাবো আমরা কি জন্য এরকম করে হাঁটতেছি বীর দর্প করে? তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহাস সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ, এখানে তোমার কারণ খুঁজিও না। বেশিরভাগ মানুষ এখন কারণ খুঁজতে খুঁজতে রাসূলের সুন্নাহকে বাদ দেওয়ার পথ আবিষ্কার করে নিয়েছে। এটা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক। এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, এমনকি কাউকে কোন সুন্নতের কথা বলা হলে আজ এমন অবস্থায় পরিণত হয়েছে আমাদের, সুন্নত কিভাবে না মানা যায় ওই বুদ্ধি আবিষ্কার করে বসে বসে। এমনকি সুন্নত এটাকে বলা যায়, আচ্ছা এটা সুন্নত, আচ্ছা সুন্নত তো, যারা সুন্নত না মানার জন্য তাদেরকে নির্দেশিত হয়েছে, অথচ সাহাবায়ে কেরাম খুঁজতেন কোনটা সুন্নত সেটা। কিরকম দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যখন জানানো হলো একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, যেই ব্যক্তি অথবা আবু হুরায়রা বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর সাক্ষী ছিলেন, যেই ব্যক্তি উপস্থিত ছিলেন তাকে বললেন, যেই ব্যক্তি জানাজার নামাজে শরীক হবে এবং সেটা নিয়ে ইয়া পর্যন্ত যাবে, জানাজা দাফন পর্যন্ত যাবে, তার 2 কিরাত সব, 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের মতো। আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আবু হুরায়রা তিনি বললেন যে আমি তো একটা জানি, অর্থাৎ যে ব্যক্তি জানাজার সালাতে শরীক হবে তার 1 কিরাত সওয়াব হবে, এটা জানি, ওইটা তো পড়ি নাই কোনোদিন। চলো আমার কাছে সন্দেহ হচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, মা বলুন তো ঠিক বলেছে কিনা এই লোকটি? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, লোকটি ঠিক বলেছে। এ হচ্ছে ঘরের মানুষের উপকার। অনেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিয়ে করেছেন এটা নিয়ে কথা বলে, তারা জানে না যে উম্মতের জন্য তাশরীহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কোথাও আটকে গেলে সোজা চলে যেতেন, রাসূলের স্ত্রীকে জিজ্ঞাসা করে আসে। একজন নয় বহুজন, তাদের কোনো সমস্যার সমাধান হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করতেন। কেউ উম্মে হাবিবা, কেউ উম্মে সালামা, কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এভাবে তারা জিজ্ঞাসা করতেন, কারণ উম্মতের মধ্যে তারা ফকিহা বলে বিখ্যাত ছিলেন। ফকিহা বলেন যে হ্যাঁ ঠিক বলেছে, 2 কিরাত সওয়াব। তখন আফসোস করতেছে আবু রাদিয়াল্লাহু আনহু অথবা ইবনে ওমর, তিনি আফসোস করছেন যে লাকাদ ফাররাতনা ফি কারারিতা কাসীরা, হায় আমার তো বহু কিরাত ছুটে গেছে। আমরা হলে কি বলতাম, আরে যাও তো তোমার হুজুর ইয়া নিয়ে আমল নিয়ে, তুমি এত বেশি দর বেশি করতেছ, তুমি যাও। কিন্তু উনি আফসোস করতেছে যে বহু কিরাত ছুটে গেছে। আর আমরা জানি যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তুবা লিমান রাআনি, যারা আমাকে দেখেছে তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এক একটা কিরাত ছুটে যাওয়ার জন্য আফসোসে তাদের শেষ নাই। যে হায় আমার ছুটে গেছে অনেক আমল, আমার অনেক আমল ছুটে গেছে, যেটা আমি খুঁজতে পারিনি, আমি জানতে পারিনি, আমার জন্য অনেক সব ছুটে গেছে। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যিনি ওহী, যিনি অনুসরণ করতে হবে, এই জন্য আমরা সাহাবা একরাম চেষ্টা করতেন, যুগ যুগ ধরে এইভাবে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বললে আর কোনো কথা নেই। সুন্নাহ দিয়েই আপনাকে মানুষের মধ্যে, সুন্নাহ দিয়ে আপনাকে মানুষের মধ্যে দাঁড়াতে হবে। কারণ যেটা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাচ্ছিলেন কারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, তুমি যাও এই খারেজিদের সাথে নিয়ে একটু কথা বলো, এরা যেন ফিরে আসে। কারণ এরা তো বেবুঝ, ওদের আকল কম। বর্তমানে যেমন কিছু খারেজি আছে আকল কম, এদের মতো কিছু তুমি যাও বুঝে নিয়ে আসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাদেরকে বুঝাতে গেলেন, যাওয়ার সময় বলে দিলেন তুমি কোরআন দিয়ে তাদের সাথে কোনো ঝগড়া করবে না, কোরআন দিয়ে দলিল দিবে না। কারণ আল কোরআন হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। তারা তোমাকে এইবার এদিকে নিয়ে যাবে, একবার ওদিকে নাকানি চুবানি খাওয়াবো তোমাকে। তাদের সাথে তুমি সুন্নাহ দিয়ে ইয়ে করবা। ইবনে আব্বাস গিয়ে বললেন, তোমাদের কি অভিযোগ বলো? বলো অভিযোগ হচ্ছে এটা যে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ জয়ের পরে আমাদেরকে গনিমতের মাল দিতে দেয় নাই। আল্লাহ বলছে ওয়ালামু আন্নামা গানিম, কোরআন দিয়ে দলিল দিচ্ছে। তখন ইবনে আব্বাস বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি বলি, সুন্নাহ সিরাত থেকে বলি। আচ্ছা ধরো গনিমতের মাল দিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কে নিতে রাজি আছে তোমরা গনিমত হিসাবে? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বলে বুঝছো তাহলে মুসলিমদের মধ্যে যুদ্ধ হলে কোনো গনিমত হয় না, মুসলিমদের মধ্যে যুদ্ধ হলে কোনো গনিমত পাওয়ার সিস্টেম নাই। এটা তোমাদের বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বুঝতে পারছো বাস্তবতা এটা, যে মুসলিমদের কোনো একে অপরের গনিমত হয় না। যেটা আমাদের না বুঝার কারণে ভুলটা তারা করে অনেকেই, এটা বুঝিয়ে দিলেন সুন্নাহ দিয়ে। তারপর তিনি বুঝালেন, বললেন যে এই যে যুদ্ধ পরস্পর, এই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বীনের বাইরে চলে গেছেন। কেন? তিনি বিচারক মানছেন অমুককে, আর আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার করবে কে? একমাত্র আল্লাহ, আর কেউ বিচার করতে পারবে না। তো ইবনে আব্বাস বললেন যে শোনো, তুই তো কোরআন আয়াত দিয়ে দিচ্ছ, আমাকে হাদিস দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে কোন সন্ধি করছিল? বলা হওয়া করছিল। বলে রাসূল কি হুকুম রাখে তাহলে? বলে ইমানদার। তাহলে আমরা ইমানদার থাকলাম না কি করে বলো? চুপ হয়ে গেল, আর কোনো কথা বলো না। এভাবে তিনি হাদিস দিয়ে বুঝে বুঝে তাদেরকে ফিরে নিয়ে আসলেন। এটাই প্রমাণ করে আজও যেখানে সন্দেহ মানুষের কাজ করে, হাদিস ছাড়া আপনি কোরআন দিয়ে সারাক্ষণ আপনি তাদের বুঝাতে পারবেন না। সুন্নাহ দিয়ে বুঝাতে হবে, হাদিস দিয়ে বুঝাতে হবে। যখনই আপনি হাদিস নিয়ে আসবেন, রাসূল এটা করেছেন, রাসূল এটা করেছেন, এটা করেছেন। রাসূল হচ্ছে সারা কোরআনে কারীমের পূর্ণ ব্যাখ্যা, আর কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা। কোন দিক দিয়ে? তাশরীর দিক থেকে, শরীয়তের দিক থেকে, আকীদার দিক থেকে, আখলাকের দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে, এবং পরিবার পরিচালনার দিক থেকে, সমাজ পরিচালনার দিক থেকে, সর্বদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ। একজন মানুষকে কেন পাঠানো হয়েছে? কারণ মানুষকে পাঠানো তার থেকে নেওয়া সহজ হবে। কোরআনের ব্যাখ্যা এক একজন এক এক দিয়ে নিয়ে যাবে, কিন্তু যখন তিনি কাজ করে দিবেন কোনটা, সেটার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এটাই রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা চেয়েছেন রাসূলের কাছ থেকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি যখনই কোন রাসূল প্রেরণ করেছি, এই জন্য প্রেরণ করেছি আল্লাহর ইচ্ছা, তার আনুগত্য করার জন্য তাকে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি রাসূলকে প্রেরণ করেছেন এই জন্য নয় যে আমি সবসময় রাসূল 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 বলে তার নামে গান গাইলাম। কিছু আছে না, গান গাই দেখবেন সারাক্ষণ রাসূলের নামে, আর এমন এমন গজল গায়, কিছুক্ষণ পরে টানে, বসে, উঠে, নামে, কত কিছু দেখেন। আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা বুঝে এগুলো। কিন্তু তারা রাসূলের সুন্নাহ বুঝে না, জানে না। এটাকে মাযুম মনে করি এখনো, অনেকেই জানে না। রাসূলের সুন্নাহ কোনটা যদি খুঁজে বাইরে কিছু যায়, তাহলে কি হবে? বিদআত হয়ে যাবে। এটাই হল পথভ্রষ্টতা, এতে কোনো সন্দেহ নাই। কারণ হেদায়েত লাভ করেছি কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হেদায়েত থেকে বেরিয়ে যাব কিভাবে? সুন্নাত যখন পরিত্যাগ করব। এই জন্য আমাদের এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলেছেন সেটাই বহন করতে হবে, এবং যেটা যুগে যুগে ইমামরাও বলেছেন যে আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি।
সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি। নূহের কিস্তি বুঝছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ডুবে যাচ্ছে। নূহ ডাকতেছেন আল্লাহকে যে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাকা হক, আপনার ওয়াদা সত্য, ওয়ান্নাবনি মিন আহলি, আমার ছেলে ডুবে যাচ্ছে। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এ তোমার পরিবারভুক্ত লোক নয়। পরিবারভুক্ত মানে কি? তোমার আহাল বলতে যারা অনুসারী সত্যিকার নবীর তাদেরকে বলা হয়। নবীর সন্তান হলেও যদি নবীর কথা না শুনে পরিবারভুক্ত হতে পারে না। পিতা হলেও পরিবারভুক্ত হতে পারে না। পিতা হলেও পরিবারভুক্ত হতে পারে না যদি অনুসরণকারী না হয়। অনুসরণ করা বড় কথা। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল শুদ্ধ না। নবীর অনুসরণ করে কাজ করে নাই। কারণ যখন তাকে ডাকা হচ্ছিল, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে প্রিয় বৎস আমার সাথে নৌকায় উঠো। ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তখন তিনি বললেন এটা যে আমি একটা পাহাড়ে যাব, এই পাহাড়ে আমাকে আশ্রয় দিবে, আপনার নৌকায় আমি উঠবো না। ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন, একটা ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। যেহেতু সফিনা নূহ উঠতে পারে নাই, নূহের কিস্তিতে উঠতে পারে নাই, সেহেতু তার কোনো কিছু গ্রহণযোগ্য হয় নাই, সে ডুবে মরতে হলো। আজও যে কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করবে, সুন্নতের মর্যাদা কমাতে চেষ্টা করবে, সুন্নতকে অনুসরণ করবে না, সুন্নতের ব্যাপারে তার কাছে কোনো কিছু মনে হয় যেন এটা তো হতেই পারে, কত কথাই বলে, এরকম কিছু মনে হবে, সেই ব্যক্তি পথভ্রষ্ট হতে বাধ্য এবং তার জন্য হেদায়েতের কোনো অংশ থাকবে না। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সেই ব্যক্তি হবে, নিজেও আলোকিত হবে, অন্যকে আলোকিত করবে। যে যত বেশি সুন্নতের অনুসারী হবে আল্লাহ তাআলার কাছে তিনি তত বেশি প্রিয় ব্যক্তিত্ব হবেন। আমরা অনুরোধ করি প্রত্যেককে আমরা যেন সুন্নতের উপর থাকি, সুন্নত অনুসরণ করি এবং এটা না খুঁজি যে এই সুন্নত কি সুন্নত, বা কেউ এই ভাগ করে ওই ভাগ করে, ভাগ না করে সুন্নতের অনুসরণ করে যথাযথভাবে। তবে বিশুদ্ধতা গ্রহণ করা যাবে, বিশুদ্ধতা গ্রহণ করতে হবে, ওই সুন্নত গ্রহণ করতে হবে যে সুন্নত শুদ্ধ সহিহ সনদে বর্ণিত হয়েছে। বানোয়াট কোন সুন্নত বানানো দিয়ে, অথবা আপনার বাপ দাদাকে দেখেছেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনকে দেখেছেন, অথবা পীর ফকিরকে দেখেছেন, উস্তাদকে দেখেছেন, সেটা কোনো সুন্নত নয়। সুন্নত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সুন্নত, যেটা করেছেন সেটা সুন্নত, এবং যেটা যিনি অনুমোদন করেছেন সেটা সুন্নত, আর যেটা তার স্বভাব চরিত্রের মধ্যে সারা জীবন ছিল সেটা সুন্নত, এবং যেটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য সেটা সুন্নত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস পছন্দ করতেন প্রমাণিত হয়েছে সেটাও সুন্নত, এবং তার সিরত হচ্ছে সুন্নত। এগুলির মধ্যে আমাদের জীবনটা কাটিয়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে এর মধ্যে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।